নমস্কার, খেজুরিন্দম ইন্স্যুরেন্স প্রফেশনে আছি। তো অনেকেই না এই পেনশন নিয়ে একটু জানতে চান যে পেনশনটা কী জিনিস, যে সরকারি চাকরিরা তো পেনশন পায়, তো আমরা যেহেতু সরকারি চাকরি করি না, আমাদের পেনশনটা কিভাবে আসবে। তো এই পেনশনের ব্যাখ্যাটা আমাকে অনেকেই জানতে চান। আমি পেনশনের ব্যাখ্যাটা এইভাবে করি, সেটা হচ্ছে যে আপনার বয়স 60 বছর, ঠিক আছে, আপনি যে পেশাতেই থাকুন না কেন, আপনার বয়স 60 হয়ে গেছে, সকাল 7টা বাজে, আপনার মিসেস আপনাকে চা দিয়ে গেল, পেপারটাও চলে এসছে, হঠাৎ মোবাইলে একটা মেসেজ এলো যে আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা ক্রেডিট হয়েছে। এটা হচ্ছে পেনশন, আর বাদ বাকি হচ্ছে সব টেনশন। তো বস একটা কথা বলি, আপনার পেনশন ফান্ডটাকে ক্রিয়েট করুন। আপনি যে পেশায় আছেন সেই পেশার থেকেও কিন্তু আপনাকে সারা জীবন তো কাজ করবেন না, একটা সময় তো রিল্যাক্সে আসতে হবে, সেটা মাথায় রাখুন। যারা চাকরি করছেন তারা আফটার রিটায়ারমেন্ট তাদের কিন্তু যারা যা স্যালারি পান সেটা কিন্তু 1/3 হয়ে যাবে। সেই বাকি টাকাটা কোথা থেকে আসবে সেটা যদি আপনাদের প্ল্যানিং না থাকে তাহলে আপনাকে কিন্তু কষ্ট করতে হবে। তো বস একটা কথা বলি যে লাইফে কিন্তু পেনশনটা কিন্তু খুব জরুরি। আর তার পাশাপাশি একটা কথা, যত আমাদের বয়স হবে আমাদের শরীর খারাপ হওয়া শুরু হবে। আমাদের বডিটা হচ্ছে একটা মেশিন, তো ঠিক আছে, তারপরে যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে আপনার যে কীভাবে টাকা বেরিয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না। আজকাল ক্যান্সারটা কীভাবে বেড়েছে জানেন তো, মানে একটা পরিবারে যে একটা ক্যান্সার একটা ফ্যামিলি শেষ হওয়ার পক্ষে যথেষ্ট। আমার খুব পরিচিত একজনের আফটার রিটায়ারমেন্টেই পরে ক্যান্সার ধরা পড়লো, তো তাকে কেমো দিতে হচ্ছে। তাকে 3টে অপশনে কেমোর কথা ছিল, এক একটা কেমোর দাম 1.5 লক্ষ টাকা। আপনি কোথা থেকে এই টাকাটা আসবে? আপনি তো রিটায়ার্ড লোক, আপনার তো নতুন করে ইনকামিং হবে না, ঠিক আছে বস। এই জন্য একটা হেলথ ইন্স্যুরেন্সও খুব দরকার। আমরা ভাবি এইভাবেই চলবে, কোনোদিনই না বস, কোনোদিন চলবে না। কখন যে কার জীবনে কি আসবে কেউ বলতে পারে না। লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, এটা সবসময় মাথায় রাখবেন। জীবন জীবনের মতো চলে, আপনি আপনার মতো চলে। আপনি চান আপনার মতো জীবন চলুক, কখনই হবে না বস। জীবন জীবনের মতো চলতে থাকবে, আপনি যেটা ভাববেন তার বিপরীতটা হবে। সবসময় ডিসকমফোর্ট ফিল করুন, কমফোর্ট জোনে থাকেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। ভালো থাকবেন।